দিনাজপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে কিছু লোক জড়ো হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশ কয়েকজন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি জানায়। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল ইসলামকেও। এছাড়া ক্রীড়া সংগঠক রকিবুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরা ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন। এ সময় আন্দোলনকারীরা পাপন বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসের ছবিযুক্ত কার্ড-ফর্ম উঁচিয়ে ধরেন, যাতে লেখা ছিল পদত্যাগ চাই, পদত্যাগ করতে হবে। সরকার পতনের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ পাওয়া যাচ্ছে না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন বিসিবির এই কর্মকর্তা। যেহেতু বিসিবি সভাপতি এখন বোর্ডে অনুপস্থিত, তাই এখন তার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির সঙ্গে আলাপ করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালে সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া কীভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও সমৃদ্ধ এবং শক্তিশালী করা যায় সে বিষয়ে তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে এবং যাদেরকে এই মুহূর্তে বিসিবির পদে থাকা অবস্থায় পাওয়া যাবে তাদেরকে সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এখন দেখার বিষয় তিনি কি সিদ্ধান্ত নেন। আসলে কি নাজমুল হাসান পাপনকে সভাপতির দায়িত্বে থাকবে কি থাকবে না, এ বিষয়ে এখনও পরিষ্কার হচ্ছে না।